জাপানে এই প্রবাসে একা থেকেও তুমি কিভাবে এই সুন্দর ঘরটাকে গুছিয়ে রাখো, বাচ্চাকে দেখে রাখো, আবার নিজেকেও কি সুন্দর মেনটেন করেছো, এমন প্রশ্ন আমি প্রচুর পাই। দেখুন, ওই যে কথায় আছে না, যার কেউ নেই তার ঈশ্বর আছে, আমার ক্ষেত্রেও তাই। আমরা যারা বাড়ির বাইরে, বাড়ি থেকে দূরে থাকি, সেই সব মায়েদের ঈশ্বর প্রদত্ত একটা আলাদা এনার্জি থাকে। তা বলে যে অন্য মায়েদের এনার্জি নেই এমনটাও কিন্তু না। আসলে অন্য মায়েরা যেমন অন্য কারো সাহায্য পান, সেটাও কিন্তু যথেষ্ট ভাগ্যের ব্যাপার। মিহি পেটে আসার পর থেকে আমি আমার প্রেগনেন্সি টাইমে প্রচুর ভুগেছি, এত বমি করতাম। আমার প্রেগনেন্সি জার্নিটা মোটেও স্মুথ যায়নি। তার মধ্যেও কিন্তু আমি আমার এই যে কাজ, ভিডিওগ্রাফিটা ভীষণ মন দিয়ে করেছি। মিহি আসার পরেও তাই। আমার মনে হয় আপনার চারপাশটা আপনি যত নিজে গুছিয়ে রাখতে পারবেন, আপনার মনের মধ্যে শান্তি ততই বিরাজমান হবে। দেখুন, আপনি প্রবাসে থাকুন কিংবা নিজের দেশে, কিছু কিছু কাজ সংসারে এমন হয় যা আপনি ছাড়া তা কেউই পারবে না। মিহিকে একা হাতে সামলাতে আমার কষ্ট হয় ঠিকই, কিন্তু ঘর দুয়ার পরিষ্কার করা এ আমার একেবারে রক্তে মিশে আছে। আমার হাজবেন্ড, সেও কিন্তু ভীষণ গোছানো মানুষ, তাই আমার নিজেকে গুছিয়ে রাখার পেছনে তার অবদানও কিন্তু যথেষ্ট।